ইসলামী ব্যাংকের প্রায় ৫,৫০০ কর্মকর্তা কর্মচারীদের বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে চাকরি ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, হাইকোর্ট ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে চাকরিচ্যুতি করছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। চাকরি রক্ষায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। আসসালামু আলাইকুম। গেল এক বছর ধরেই ইসলামী ব্যাংকে রেজিম চেঞ্জের প্রভাব পড়েছে। ফ্যাসিস্টদের দোসর এই ব্যাংকটির নিয়ন্ত্রণ হারিয়েছে। ওই সময়ে নিয়োগ পাওয়া উচ্চপদস্থরা অনেকেই হারিয়েছেন চাকরি হারানোর দ্বার প্রান্তে ওই সময়ে নিয়োগ পাওয়া প্রায় ৫,০০০ কর্মী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে চাকরি হারানোর শঙ্কায় থাকা কর্মীরা। চাকরি চলাকালীন অবস্থায় পরীক্ষা নেবার নামে হয়রানি করা হচ্ছে বলেও দাবি তাদের। ব্যাংকটি কোনো নিয়ম মানছে না বলেও অভিযোগ তাদের। ম্যাক্সিমাম মেয়েরই দেখা যায় ওরা একটা মাত্র মেয়ে কিংবা কোনো ভাই নেই, পুরা ফ্যামিলি ওদের উপরে চলতেছে, সব কিছু ওদের উপরেই হচ্ছে। এটা যদি হয় তাহলে আমাদের সামাজিকভাবে একটা ইয়ার মধ্যে পড়বো, হেনাস্তার মধ্যে পড়বো। আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কিন্তু বয়স নাই। বয়সের কারণে আমাদের চাকরি হারাইলে আমাদের পারিবারিকভাবে যেটা আমরা কেউ পরিবারের মধ্যে আমরা একাই একজনের দ্বারা ফ্যামিলি চলতেছে। ভুক্তভোগীদের অভিযোগ, এর আগে বাছাই পরীক্ষার নামে অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে, আর অনেককে ছাঁটাইয়ের পায়তারা চলছে। 1 বছর ট্রেনিং ছিলাম, আমাদের কনফার্মেশন পিরিয়ড ছিল, আমরা ভালো পারফরমেন্স করেছি, ওনারা আমাদেরকে কনফার্মেশন লেটার দিয়েছে, পে ফিক্সেশন দিয়েছে, সব কিছু দিয়েছে, আমাদেরকে পার্মানেন্ট করেছে। এরপর অনেকে প্রমোশন পেয়েছে, 1টা 2টা 3টা প্রমোশনও পেয়েছে। কিন্তু এখন 7-8 বছর পরে এসে যদি বলে আপনাকে আবার সে পুনরায় 7-8 বছর পূর্বে চলে যেতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত এই কর্মীদের আইনজীবী জানান, হাইকোর্টের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের বিধান কোনোটাই মানছে না ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা কর্তৃপক্ষ। মহামান্য হাইকোর্ট রুল ইস্যু করেন যে কেন এই ধরনের পরীক্ষার আয়োজন প্রশ্নবিদ্ধ নয়, এ ব্যাপারে শোকজ করা হয় রুল ইস্যুর মাধ্যমে। সাথে বাংলাদেশ ব্যাংকে একটা ডাইরেকশন দেওয়া হয়। চাকরি রক্ষায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী কর্মীরা। আমরা আদালতের কাছে দরখাস্ত নিয়ে যাব। মামুন হুসাইন, ৭১, ঢাকা।